কাটা আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। আজকে আমরা বাইরে বৃষ্টি হইতেছে, ভিতরেও বইসা একটা মই তৈরি করতেছি। আগে কইতো ক্ষেতের মধ্যে দিতাম মই, এখন আবার এটা বানাইতে আছি গাছ উড়িন না মই, ওই টং উড়িন না চঙ্গা। তিনি কত রকমের হিসাব। কাঠটি হচ্ছে ইউক্যালিপটাসের কাঠ, জলি মারলে সব ফাটি যায় কি। তাই আমরা ভিতরে বইসা ড্রিল মেশিন দিয়া মাপ জোপ দিয়া সুন্দর করে একান সঙ্গা বানাইতে আছি। সান্না ও বেড়াই গিয়ে চিনি নি আনারা, ও বেড়াই গিয়ে ইউক্যালিপটাসের মধ্যে জলে বইতে পারে না, জলে খালি আদার বিয়ে হয়ে যায়। হ্যাঁ, তার আদার মধ্যে গুড়ি উঠছি আল্লাহ। আদার মধ্যে পুষ্টি নাই, পুষ্টিকর খাবারও খায় না, আর জলিও মারতে জানে না। বড় জলি তো 4 ইঞ্চি জলি ব্যাগ বেড়া মারা সম্ভব না। তো বন্ধুরা, 3 ইঞ্চি লোহা দি একটা করে মারছি এবং একটা পয়সা লগে দিছি যাতে কাঠটা সাপোর্টে থাকে, সংখ্যাটা তো অনেক দিন যায়। আমরা তো ঘরের ভিতরে বসে কাজ করতে আছি। আপনারা কোন আনতে বই ভিডিও দেখতে আছেন, আমগরও একটু কমেন্ট বক্সে জানাইবেন। মেঘ বৃষ্টিতে তো আমরা তো ঘরের ভিতরে বসে বসে কাজ করতে আছি। আপনারাও তো কোন বই ভিডিও চাইতে আছেন, আমগোর জন্য একটু দোয়া করবেন, একটু ভালোবাসা দিবেন। সবাই মিলেমিশে কাজ করবেন, একজন আরেকজনকে ভালোবাসা দিবেন। বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের থেকে, আমাদের ভিডিওগুলোতে একটা লাইক, একটা কমেন্ট দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়া আমরা সবাই ভালো আছি, আপনারা সবাই ভালো থাকবেন। এখানে আমার কপিলও আছে, আমি আছি, আমার লগে আরও 3 জন আছে। আমরা 4 জন। একজনে দরজার কাজ করে আমাদের পাশে বইসা, আর আমরা 3 জনে জলি মারতে আছি বইসা বইসা। আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করলাম। কার কার বাড়িতে চঙ্গা লাগে আঙ্গরে খবর কইন, আড়া যাই অজ্ঞা চঙ্গা বানাই দিই চলিয়ে আইম। একটা কমেন্ট করবেন, আমার বাড়িতে চঙ্গা নাই, একটা চঙ্গা বানাই দিয়ে আইবেন। অবশ্যই যাব, কমেন্ট ধইরা আপনার বাড়িতে যাইতেই হবে। ফ্রি একটা চঙ্গা বানাই দিয়ে ফ্রি ফ্রি। আর আমার নতুন বন্ধুরা যারা আসছেন, ফেসবুকে কাজ করবেন, আপনাদের মোবাইলে প্রথমে আপনাদের ভিডিওতে লাইকও পড়বে না, কমেন্টও পড়বে না, ভিউও আসবে না। আস্তে আস্তে ধীরে ধীরে ভিডিও ছাড়া বন্ধ করবেন না, ভিডিও ছাড়তে থাকুন। ভিডিও ছাড়তে ছাড়তে ফেসবুক হলারে বিরক্ত বানায় দেখেন, যে কোনো একটা ভিডিও আপনার ভাইরাল হইলে যথেষ্ট। একটা ভিডিও ভাইরাল করেন না, ভাইরাল হয়ে যাবেন। আর কিছু কিছু নতুন বন্ধুরা আছেন, আইসেই আপনারা লাইক টোকান, কমেন্ট টোকান, শেয়ার টোকান, আবার দেখি ফলো টোকান। ফলো টোকান লাগবে না, ফলো আপনার মোবাইলে এমনি আসবে। আপনিও ভিডিও ছাড়েন, ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও ছাড়েন, ফলো অবশ্যই আসবে। ফলোয়ারের নিয়ে টেনশন করবেন না, ফলোয়ার অবশ্যই আসবে। ফলোয়ার দিয়ে কি ফেসবুক চলেনি, ফলোয়ার দিয়ে কি আর সব চলেনি। আপনি আপনার চেষ্টা করে যান, আপনার ফলোয়ার এমনিই বাড়বে। চেষ্টা করে যাবেন, চেষ্টার সফলতা একদিন হবে ইনশাল্লাহ। চেষ্টা করলে আল্লাহ পাকের দেখাও পাওয়া যায়। আপনি চেষ্টা করেন, কষ্ট করেন, পরিশ্রম করেন, পরিশ্রমের মধ্যখানে আপনার পরিশ্রমে অবশ্যই আসবে। মোটামুটি সংখ্যাটা বানান শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। এটাই সবার জন্য শুভকামনা রইল। আর অনেক মেস্তুরি বলে ওই ইউক্যালিপটার কাঠ দিয়ে নাকি কোনো কিছু করন যায় না, কয় ফাড়ি যায়, শুকাই গেলে কয় জলি মারতে পারে না, হাঁড়ি যায়, জলে ঢুকে না, জলে হাঁদায় না, কত রকমের সুতা ধরে ইউক্যালিপটারের কাঠ দেখলে। আমরা আলহামদুলিল্লাহ এখন ডিজিটালের যুগ, এখন আমরা সব মেশিন দিয়ে চলে। ড্রিল মেশিন থাকলে ড্রিল মেশিন দিয়ে সাদা করেন, সমস্যা কি, কাঠ ফাইটো কোথায়, কাঠ দুই ভাগ হইব করলে।
আপনার যদি ড্রিল মেশিন না থাকে তাইলে আপনার বর্দু লাগান, যন্ত্রের অভাব আছে না, যন্ত্র লাগান, হুঞ্জি কাটান, হুঞ্জি কাটাইলে অবশ্যই আপনার হুঞ্জি কাজে লাগবে, হুঞ্জি কোনো ব্যর্থ যাবে না। ইউ কাঠ দেখলে কি মিস্ত্রি ডরায় নি? ইউ কাঠ দেখলে আর মিস্ত্রির কাছে কাঠ হার মানতে হইব, এটাই নিয়ম। মিস্ত্রি কি কাম দেখলে কি ডরায়? ও মা ক কেন করব, ও মা কাঠ নাই, কিতে দিবা নাই। তো আলহামদুলিল্লাহ আমরা তো সংখ্যাটা বানাই, তৈরি করলাম এবং শেষও করলাম। আমাদের গৃহস্থীও একটা হাসি দিল, মোটামুটি গৃহস্থেরও পছন্দ হইল। আপনাকেও যদি পছন্দ হয়ে থাকেন আমার কমেন্ট বক্সে বলে যাবেন, আমি আপনার জন্য একটা অর্ডার দিবেন, একটা মই দিয়া ইমান্নার বাইক নিই। টাকা পয়সা বড় কথা নয়,